নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়ে? আরে তোমারে না দেখলে আমি হেলার ঘরে রইতে পারি না, কোন দেশেতে রইলে জাগে। আবার আমার ভাইরা ইহুদিটার রাগ হয়ে গেল, এই আমাদের কেতাব নবী মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে, আর এই কেতাবে মুহাম্মদ নাম কেন না জানি, এই নামটা কা এ নাম এই কেতাবে রাখা যাবে না। এই কেতাবে আমার নবীর দুশমন বাবা তখনও ছিল, এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তো 4 জায়গা থেকে উঠিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ, যে আমাদের কেতাবের মধ্যে অন্য কারোর নাম থাকবে না। পরের সপ্তাহে সেই লোকটা আবার কেতাব খুলেছে। আমাদের মধ্যে অনেক আছে কোরআন পড়বার টাইম নাই, রোজার মাসে একটু পড়ি, কিভাবে পড়ি না, রোজার মাসে একটু পড়ি। আর আমার মা বোনের আছে, এরা যদি কেউ পাড়াতে মারা যায়, চল রে বাবু একটু পড়ে আসে, একটু ক্ষীর খেয়ে আসে, যে 10 পাতা পড়ে দিলে সেদিনও দাওয়াত পেল। আবার চাহারম 40 হবে, তখন আবার দাওয়াত পাবে, ওই 2 পাতা পড়ার লেগে বাস হয়ে গেল, পড়ার টাইম নেই। এই লোকটাও বাবা সপ্তাহে একদিন কেতাব খোলে, আর এই কেতাব খোলার পরে নবীর নাম। পরের সপ্তাহে যদি খুলছেন 4 জায়গা থেকে উঠিয়েছে, বা দেখ 4 জায়গায় মেজাজ আগুন ধরে গেল। ব্যাপার কি? নবীর নাম এই মুহাম্মদ নামটা 4 জায়গায় ছিল, উঠিয়ে দিয়ে 4 জায়গায় হলো। আবার রাগে চোটে কেটে ওই 8 জায়গা থেকে কেটে আগুন ধরিয়ে দিয়েছে বাবা রে। আবার পরের সপ্তাহে যদি দেখছে, এবার দেখছে তো বাবা নবীর নাম ওই 12 জায়গায় লেখা। 4 ছিল 8, মানে কম আছে আর খোদা বাড়াইছে, 4 ছিল 8 হলো, 8 থেকে 12 হলো। এবার চিন্তা করলো যে না রে ভাই, কমা কমিতে নাই, উল্টা লাইন বইছে, আমি কম আছে আর কেউ বাড়িয়ে দিচ্ছে। এবার যদি 12 জায়গা থেকে নবী মুহাম্মদের নামটা উঠিয়ে দিই তো 16 জায়গা হবে। ফের যদি 16কে কাটি তো 20 হয়ে যাবে। এই করতে করতে গোটা কেতাবটার ভিতরে ওই মুহাম্মদের নামটাই ভর্তি হয়ে যাবে। দরকার নেই আর আমি কাটাছেড়া করবো না, আগুন ধরাবো না, আর কমাতে যাব না। কেতাবটাকে টাকের ওপর রেখে দিয়া চোখ ভরা পানি আর বুক ভরা চোখ লয়া এবার বার হয়ে আসছে বাবা। আবার ভাইরা রে, যেমন বার হওয়া, কারো কাছে একটা পরামর্শ নেব, কারো কাছে একবার জানবো এই মুহাম্মদের নামটা কার, এর বাবার নাম কি, এর মায়ের নাম কি, দাদার নাম কি, বাড়ি কোথায়। যে নামটা কমালে কমে না, খালি বাড়িয়া চলে যায়। একবার আমি জানবো, বাড়ি থেকে বার হয়েছে একটা জিগরি দোস্ত, কলিজা কাটা দোস্ত বন্ধুর সঙ্গে দেখা। এই বন্ধু শোন, আমাকে একটা যুক্তি হইতে তো ভাই, মনোমিজাজ আমার ঠিক নাই। বলে কেন, কি হয়েছে ভাই? বলে দেখ, আমরা তো সেভাবে ধর্মের কেতাব পড়তে পাই না, তো সপ্তাহে একদিন পড়ি, তো খুলে দেখছি একটা নাম মোহাম্মদ এর নাম 4 জায়গায়, আমি কমিয়ে দিলাম তো 8 হয়ে গেল ভাই, 8 কমালো তো 12 হয়ে গেল, ভয়ে ছেড়ে দিয়েছে, কমাকমি করিনি। তা এই লোকটার সম্পর্কে তোর জানা আছে? আয় রে হায় রে হায় রে, এই লোকটা ছিল নবীর দুশমন, দিনের দুশমন, ইসলামের দুশমন। এই লোকটা বলে, সঙ্গে ভাই এর বাড়ি কোথায়? এর জন্ম হলো মক্কাতে, আর বর্তমানে তিনি বসবাস করে মদিনাতে। এর বাবার নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো হযরত আমেনা, এর দাদা হলো জনাব আব্দুল মুত্তালিব, এর দাদা চাচা হলো আবু তালেব, এখন বর্তমানে মদিনায় আছে। এই লোকটা বলে, ভাইরে এক কাম কর, আমি আর কাজ কাম করব না, আর চাকরি বাকরি করব না, আর জমি জায়গা করব না, আর বাগ বাগিচা করব না, আর বিবি বাল বাচ্চার মুখ দেখবো না, আর বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করবো না। আমি এখন ঘোড়ায় চড়বো, যার নাম আগুনে দিলে পড়ে না, পানিতে দিলে ডুবে না, যার নাম কমাইলে কমে না, খালি বাড়িয়া চলে যায়। ওই মানুষটা দেখতে কেমন, একবার আমি চোখ দিয়ে দেখতে চাই, একবার আমি দেখতে চাই। এই লোকটা, বন্ধুটা বলছে, খবরদার, যে কথা মুখে বলি কাজে করবি না, পাকা জাদুঘর তো বানাউজুবিল্লাহ। বলছে ওটা পাকা জাদুঘরে গেলে এবারে কারেন্টের মতো রিয়াকশন,
শুনলি? খবরদার যাস না ভাই, গেলেই দেখো জাদু মেরে দেবে, মুসলমান বানিয়ে নেবে, নিজের ধর্মে টেনে নেবে। তুই কেতাব পড়া, বুঝুক কর লোক, ধর্মের কেতাব পড়তে জানিস, আর যাবি দেখা করতে, খবরদার যাস নাই। লোকটা বললো, ভাই তুই তোর মরা বাপ বাধা দিলে আমাকে থামতে পারবে না, বুঝলে? আমি যাবই। ঘোড়ায় চড়ে নিয়েছে, পাড়ার লোক বাধা দিল যে না যাস না ভাই। উনি বলছেন আমি যাবই, একবার আবার কপালে চোখ দিয়ে মানুষটাকে দেখবো। কাকে? আমাদের নবীকে। হ্যাঁ, বলছে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 90টা নেকি তো উঠে গেল মোবাইলে। ওরে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা, তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিও না। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফারিস্তা সেজদা করিল, সব ফারিস্তা সেজদা করিল, ইবলিস করল না। আমি যাব মদিনা, যাব মদিনা, চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। হাজারো বাধা দিলে আমাকে থামতে পারবে না। ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা, দৃঢ় খাচাম করে ঘোড়ার লাগাম টেনে, আর যে ঘোড়া উড়তে লাগলো, চলে যায় চলে যায় চলে যায়। রাতে 24 ঘন্টা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া আবার নবীর দিদারের জন্য, নবীকে দেখার জন্য চলে যাচ্ছে। রে বাবা, আল্লাহ গো, তোমার ওই হাবিবের সঙ্গে আমাকে দিদার না করায়া, একবার না দেখায়া, আল্লাহ জানো আমার মরণ দিও না। ঘোড়া রে, তোর বাহুতে যত বল আছে, শক্তি আছে, এই ঘোড়া চোপায়া জানোয়া, সত্যি যদি আমাকে মালিক বলে মানে, মনে বলে মানে, ঘোড়া রে কোন সময় ঢেল দেশে না, চলে যায়। তুমি নিজে দিলাম, কারো লিয়ে এলে বলেন। এই দেখেন আমাদের মৌলানা সাহেব 500 টাকা মাদ্রাসায় দান করেছে। দাঁড়ান, দান তো চাহবো, উঠে উঠে চাহা যাবে? উঠে উঠে যদি টাকা দেবে তো টাকা দিবে মানুষ। আগে গড় তৈরি করতে হবে, কি বলে আপনারা কি বলে, নাঙ্গল বাহান, মই দেন, তারপরে আরো কি কি করে, এক গড় দু গড় সব করে, তারপরে জায়গা তৈরি করে, তারপরে বিছন ছিঁড়ে, তবে না ফসল হবে। আর যাই যেতে হ্যান্টার মতো বিছন ছিঁড়িয়ে যেত ফল হবে, গাছ হবে, ফল হবে না। বাবা তুই আমাকে দু কথা বলতে দেন, একটু মজলিসটা গরম হতে দেন, দু কথা কহি, তারপরে টাকা সবে বারাতে চাঁদে আল্লাহ উল্লেখ করে রেখেছে। এবার এই গোপীনাথপুর সুন্নি মাদ্রাসার জন্য কত বস্তা চাল হবে, কত বস্তা ধান হবে, কত বস্তা সিমেন্ট হবে, কালেকশন হবে, কাকে দিয়ে খোদা কি বলাবে, সব বাজেট পাস করা আছে। কথা ঠিক আছে বাবা? আল্লাহর বিনা হুকুমে হেলাল তো দূরের কথা, একটা গাছের পাতা হিলবে না। এই কথাটা মনে রাখবেন বেরাদারান ইসলাম। তাই বলছে চলে যায় চলে যায়। বাবা গো, মদিনা যারা দেখেছেন, এই মুসলমানেরা যারা মদিনা দেখেছে তারা বলবে হেলাল কথা ঠিকই বলছে। আচ্ছা মদিনা দেখে একটা মানুষ হাত তোলেন তো বাবা, কোন হাদিসের? বাহ বাহ বাহ, আপনি দেখেছেন? উমরায় গেছিলেন নাকি? বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। বলবে বাবা এবার বাড়া চাড়া করা যাবে না। করবই বা কেন, আমার লাভ বাকি বাড়া চাড়া করে, তিলকে তাল করে আমার লাভ আছে। বাবা রে, আমিও 23 সালে গেছিলাম, দাদা ভাইরা দোয়া করবে, আল্লাহ আল্লাহ মদিনা শরীফে। বাবা অনেকে মদিনা যেতে নিষেধ করে, খবরদার মদিনা যাবেন না। মদিনাতে কিছু নাই, মক্কাতে সাফা আছে, মক্কাতে মারওয়া আছে, ঠিক আছে দেখবেন। মক্কাতে আরফার ময়দান আছে, মক্কাতে আবে জমজমের পানি আছে, মক্কাতে হাজরে আসওয়াদ পাথর আছে, আরে মক্কাতে মিনার বাজার আছে, মক্কাতে সবই আছে, মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে। আমি হেলাল কি বলিবে শুনলে? এই বাবা আমি বললাম তোর কথা শত আমি একমত। মক্কাতে কাবা আছে, আর মদিনাতে কাবার কাবা মোস্তফা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে মদিনায় কাবার কাবা নবে মোস্তফা আছে। আলা হযরত আজমল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দিন ওয়া মিল্লাহ মুফতি আহমদ রাজা খা হাজর বেরেলালি রহমাতুল্লাহ হাজি आओ शहंशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। আমার নবী হলো
কাবার কাবা, নবী হলো কাবার কাবা। এই জন্য বেরাদার এসে যারা মানে তারা মদিনা না গেলে থামবে না রে বাবা, মক্কা গেলে মদিনা গেল না। আমার নবী বলে সেই ব্যক্তি হলো জালে অত্যাচারী যারা মক্কা থেকে ঘুরে চলে গেল। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, জোরে বলেন তো একটু সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যার আগমনে খুশি হলো, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল দেখ সোনার মদিনায়। ওরে যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি সালাম পড়ে স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে, জোরে সুবহানাল্লাহ। বাবা কাবার কাবা না হলে কোনদিন সেজদাই পড়ে? ওই যে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলো মুদার নবী, তিনি হলো মুদার নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। ওরে নবীরে আসে আবু বকর ইন্তেকালের পরে খবর, রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। যারা মদিনা গেছে তারাই জানে মদিনা কি জায়গা। আল্লাহুস সামাদ। যাই হোক বাবা, এবার আসুন তারপরে কি হলো বাবা গো, সেই মদিনা শরীফ কখন যাবে? ঘোড়ায় চড়ে গাট করে ঘোড়া নিয়ে চলে যায়। এবার মক্কার সরহদ পার হয়ে যখন মদিনাতে বাবা নামলেন। আচ্ছা আপনারা গেছিলেন আগে মক্কা না মদিনা? কোথায় গেছিলেন? আগে মদিনা। এর আগে যাননি? প্রথম হাউ করবেন, মাথা হিলাবেন। আচ্ছা যখন প্রথম যাচ্ছিল মনটা কেমন করছিল? প্লেনে চড়ে কখন নামবো মদিনা, কেমন দেশ, হ্যাঁ না? কখন নামবো, কখন দেখবো, কখন চুমবো, এটাই খালি মনে হয় কেমনই দেশটা। হেলাল রে 34 বছর ধরে 35-এ পড়েছে, জালসা করে বেড়াই। বলে গেলাম মদিনা 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 মক্কা, কাবা ঘর বলে গেলাম। আল্লাহ এবার দেখবো কাবাটা কেমন, বলে মন চাইবে কি চাইবে না। বাবা গো মদিনা শরীফটা দেখবো কেমন, যে মদিনাতে আমার দিনের নবী আরাম ফরমাচ্ছে। একদিকে আবু বকর ওমর রয়েছে, যেখান করে 10,000 সাহাবী মাজার আছে জান্নাতুল বাকিতে মদিনার সামনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা আমার ভাইরা, আব্বা জানেরা, ও দোস্তরা বুঝেন, এই তো কিছুদিন আগে শুনলেন আপনারা, আপনাদের মতো উমরা হজে যাওয়ার পরে তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে বাবারে 45টা উমরা হাজে তারা শহীদ হয়ে গেল। বাদশাহ, আরবের বাদশাহ বলল, এরা যখন আমার দেশে উমরাতে এসে টাক্কর লেগে আগুন ধরে পড়ে গেছে, আমাদের দেশের মতো জন্ডিস মার্কা বাসলাই, জানেন তো, একবারে লক করা, খোলা যাবে না। বাবা সব আগুন ধরে পড়ে গেছে। বাবা তার মধ্যে বাচ্চা অনেক ছিল, দেখলাম মোবাইলে। আচ্ছা বলুন, আগুন যখন ধরে গেছে তাদের মনটার মতো কি গাইছে? আর বাড়ি যাবো, আর বেটির সঙ্গে দেখা হবে না, বাবার সঙ্গে দেখা হবে না, মায়ের সঙ্গে দেখা হবে না, আর হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে যাওয়া হবে না। এবার এইখানে আমাদের কবর হয়ে যাবে। আইরে জন্ম হলে হায়দ্রাবাদে, আর কবর হচ্ছে সোনা আর মদিনাতে। ও বাবা, যারা ভাগ্যবান হয় তারা তো নবীর পায়ের তলে, নবীর সবাই গুম্বাদের সামনে কিয়ামতের ভোর পর্যন্ত শুয়ে থাকবে রে বাবা। একটা ফ্যান যদি ঘুরে বাবা, ফ্যানের হাওয়া বাবা, নামাজি বেনামাজি দোস্ত সবাইকে ফ্যানের হাওয়াটা লাগবে। ওই মদিনায় জান্নাতুল বাকিতে সাহাবীদের সঙ্গে শুয়ে থাকবে। এর থেকে ভাগ্য আর কি হতে পারে? এর থেকে আর কি ভাগ্য হতে পারে বলুন তো?
যা হোক বাবা, আমার ভাইরা, এই ব্যক্তিটা বাবা এসে পৌঁছে গেল কোথায়? মদিনা শরীফে পৌঁছে গেছে। কান করে শুনবেন, বুঝবেন বাবা। আতাল বাতাল বগলে একটা লাইনের কথা বলে রে বাবা। এবার ঘোড়া থেকে নেমে গেছে। আপনারা যেমন প্লেন থেকে মদিনার নেমে গেলেন, অনেক ঘোড়া থেকে নেমে গেল। মদিনায় নামার পরে বাবা আস্তে আস্তে করে লিফটের মাধ্যমে উঠে গেলেন। পাসপোর্ট দিলেন, পাস করলেন, আবার বাস রেডি আছে। ঠিক বলছি কিনা? ও বাবা, আমার ভাইরা, আব্বা জানেরা, এবার অনেক ঘোড়া থেকে নেমে একটা মানুষের সঙ্গে দেখা। বাবা চমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এই জন্য আশ্চর্য হয়ে গেছে রে বাবা, ওই মানুষটা এত সুন্দর, এত সুন্দর যে বাবা, এত সুন্দর মানুষ কোনোদিন দেখে নাই। দরবার বাবারা, আমার আব্বা জানে না, ঘোড়া থেকে যেমন নেমেছে, একটা সুন্দর চকচকে ঝকঝকে একটা মানুষের সঙ্গে বাবা দেখা। এই লোকটা ভাবলো কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। আমি যে নবীকে দেখতে এসেছে, যেই মোহাম্মদকে দেখতে এসেছে, এটাই হলো নবী মোহাম্মদ মোস্তফা, না হলে এত সুন্দর চেহারা হবে না। ঘোড়া থেকে নেমে আদবের সঙ্গে গিয়ে বলল, আচ্ছা বলুন তো আপনার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু। উনি ঝরঝর করে কাঁদতে গেল, কি বলেন দাদা? ও দাদা গো, আমি কেন মোহাম্মদ হতে যাব? বলে আপনার চেহারাতে দাগ না, এত সুন্দর চেহারা। আমি মনে করেছি আপনি সেই মোহাম্মদ যে আগুনে পড়ে না, পানিতে ডুবে না, কমালে কমে না। আপনি হলেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলে, না ভাই, তাহলে আপনি কি? এত সুন্দর চেহারা, কি নাম আপনার? আপনার নাম মোহাম্মদ নয়? বলে না। তাহলে আপনি কে? বলে আপনি যে মোহাম্মদের কথা বলছেন, আমি হইলাম তিনার গোলাম, আমি হলাম তিনার সাহাবী। আর আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ করেছে। ওই নবী মোস্তফা গোলামের চেহারা যদি এমন হয়, না জানি নবীর চেহারা কেমন হবে। বাবা রে, এবার মনটা আরো চায়। আমরা যখন নামলাম, পাসপোর্ট চেক আপ হয়ে গেল। এবার বাসে করে নিয়ে যাচ্ছে মদিনা। শুক্রবারের দিন ছিল, মনে আছে। ধরপড় করে ড্রাইভার দা, একটু জোরে চালান গো, একটু গাড়ি জোরে চালান, তাড়াতাড়ি করে চালান। ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে টাইম নাই। আমি যাব, ওরে নবীর পাগল দেওয়ানা, আমি নবীর রওজা একবার দেখবো, তাড়াতাড়ি করে। আজ জীবনে প্রথম নবীর রওজা দেখবো। ড্রাইভার বাবু, আজকে জুম্মা জানে ছুটে না যায়, একটু তাড়াতাড়ি করে চালা। ও বাবারা, ভাইরা, জুম্মা তো হলো, আমার নবীর রওজা পাক বাবা জিয়ারত হলো। একবার দেখে নাও গো তোমার দার নবী, একবার দেখে নাও গো তোমার দার। তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মত ভাবে নবী গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মত ভাবে নাবে গো। আরে উম্মতিতে তোরার জন্য কাঁদবেন মহাশারে। একবার দেখে নাও গো তোমার দারে। মহাশারে ওই কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার কাছে। একবার দেখে নাও গো তোমার দারে নবী, একবার দেখে নাও গো তোমার দারে। শেষ লাই, ওরে মনে বড় আশায় আছে, যাব
যাব আমি তোমার কাছে নবী গো, আমার মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো, আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমাদের। ভাই তোমার নাম কি? তুমি এত সুন্দর দেখতে, নামটা কি? বলছে ভাই আমি তো নবী নই, আমি হলাম নবীর গোলাম, আমার নাম হলো হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নিশ্চয়ই মদিনার সালমান ফার্সি হয়তো খেজুরের বাগানটা বেরিয়ে এসছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর বাগান, জান ভরে গেল গো। তো সে সালমান বলছে ভাই শোনো সালমান রে, একটু তোমাদের নবীর সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাবি, নিজের কপালে চোখ দিয়ে একবার দেখতে চাই। বাবা বলো নবীকে দেখার এত চাহিদা তোমার হলো কি করে? এত দূরে বাড়ি, 15 দিন আসতে লাগে, 15 দিন রাত লাগে, এত সময় ধরে তুমি নবীকে দেখতে এসেছো কেন? বলে ভাই সে লম্বা ঘটনা, শোনে রাখো। নবীর নাম আমাদের ধর্মের কেতাবে ছিল, আমি 4 জায়গা থেকে তুলে দিয়েছিলাম, 8 হয়ে গেছে, 8 থেকে 12 হয়ে গেছে, এত করে কমাতে পারলাম না। তাই মনে করলাম দেশের মানুষেরা বাধা করেছিল, যেতে আমাকে দেবে না, আসতে দেবে না, নবীর সাথে দেখা করতে দেবে না। আমি সবাইকে চ্যালেঞ্জ করে দিয়েছে, আমি জীবন দিয়ে দেব একবার নবীকে দেখতে চাই। তাই নবীর সাথে একবার দিদার করার জন্য এসেছে। আব্বা জানেরা এই কথা যেমন বলেছে রে বাবা, যে একবার নবীকে দেখতে চাই, আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো অমনি যেন ঢুকরে ঢুকরে বাবা কাঁদতে শুরু করলো। যারা ঢুকরে ঢুকরে কাঁদতেছে বাবা, এই লোকটা বলে ভাই তুমি কাঁদো কেন? আজ তোমাদের নবীকে তবে নিয়ে চলে যাবে না ঘোড়াই করে, যে তোমরা কাঁদছ, আমি একবার নয়ন ভরে তোমাদের নবীকে দেখব। কিন্তু বাবা অনেক কাঁদছে কেন জানে? অনেক কাঁদছে একটা কারণে রে বাবা, এই লোকটা যখন বলে নবীকে দেখবো, এই লোকটার এই কথা বলা 3 দিন আগে আমার নবী মুস্তাফা ইন্তেকাল হয়ে গেছে।